2009 সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বদলাতে চায় সরকার। যেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচিত হয়ে আসলেন ওই সময়ের শেখ হাসিনা সরকার, নির্বাচিত হবার পরপরই তিনি কেন এটি বদলাতে চেয়েছিলেন বা বদলানোর মানসিকতা প্রকাশ করলেন? শুধু তত্ত্বাবধায়ক সরকার দ্বারা শেখ হাসিনা তিনি জয়ী হয়ে আসলেন, বিজয়ী হয়ে আসলেন, অথবা সংসদে আসলেন, প্রধানমন্ত্রী হলেন, সেটি বড় কথা না। এই তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য তিনি বিশাল কিছু কার্যক্রম গ্রহণ করেছিলেন সে সময়ে, এবং সেটা যে বাংলাদেশ জামাত ইসলামীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন এই তত্ত্বাবধায়ক সরকারকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য, এবং সেটিও হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বে। তখন তিনি এটি করার পরে যখন ঘোষণা হলো যে এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলো এবং এরপরে সবগুলো নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, অন্তত পক্ষে 3টা হবে এবং তারপরে আবার সিদ্ধান্ত নিতে হবে, তখন তিনি বলেছেন যে এটি জনগণের বিজয় এবং এটির মাধ্যমে আজ থেকে বাংলাদেশে সঠিকভাবে এবং কোনো প্রকারের কারচুপি ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বলার পরে 1996 নির্বাচন হলো, 2001 নির্বাচন হলো এবং 2008 গিয়ে এসে নির্বাচনটি হলো। এই নির্বাচন হওয়ার পরে তিনি বললেন যে না, এটা ঠিক না, এ পদ্ধতিটা ঠিক না। এখানে যারা রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন যে আসলে তার কাছে এই তথ্যটা দিলেন, এর থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তার কাছে কিছু ওহী নাজিল হলো, তার মধ্যে বলা হলো যে এটা উঠাও তাড়াতাড়ি, কারণ এটা থাকলে ভোটটা যতটা নিরপেক্ষভাবে এবং যতটা স্বচ্ছতার মাধ্যমে হওয়া সম্ভব, এটি হলে আওয়ামী লীগের পরবর্তী পাশ করাটা সম্ভব হবে, এরকম তার মধ্যে কোনো প্রকারের প্রতীতি ছিল না। ফলে তিনি তখন চিন্তা করলেন যে আওয়ামী লীগকে যদি অনেক দিন ধরে টিকে রাখতে হয় 2041 সাল পর্যন্ত, তাহলে তাকে অবশ্যই এই তত্ত্বাবধায়ক সরকারটাকে আগেই নিশ্চিহ্ন করতে হবে। সুতরাং তিনি তখন খায়রুল হক সাহেবকে হাত করলেন এবং তারপরে তিনি তত্ত্ব দিলেন যে যে কোনোভাবেই হোক এই তত্ত্বাবধায়ক সরকারটাকে সরিয়ে দিতে হবে। এটি তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছিল, কারণ আমরা আরও একটি ইতিহাস দেখতে পারি যে 1970 সালের একটা বিশাল গণরায় এবং একটা বিশাল বিজয়, সেই বিজয়ের পরে তৎকালীন শেখ মুজিব সাহেব যখন 73 সালে নির্বাচন করতে গেলেন মাত্র 2 বছর পরেই, তখন তিনি দেখলেন যে সেখানে তার পাশ করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। অনেকভাবে ভোট কারচুপি করে অনেককে অনেকভাবে জিতে নিয়ে আসতে হয়েছিল, অনেক গণনা ঢাকাতে নিয়ে এসে করতে হয়েছিল। সেই স্মৃতিগুলো তো তার মধ্যে আছে, এবং এর মধ্যে খন্দকার মোস্তাক, তার ঢাকায় নিয়ে আসা হলো, ঢাকায় নিয়ে আসা হলো হেলিকপ্টারে করে এবং নিয়ে এসে তাকে জেতানো হলো আর কি এখানে। তো এই যে বিষয়গুলো, এগুলো তো তার কাছে শেখ হাসিনার কাছে খুবই, মানে আওয়ামী লীগ কি শুরু থেকেই ভোট ফোবিয়ায় ভুক্ত? ভোটারদের উপর ব্যাপারটা আসলে এইটা অনেকে বলেন, অনেক রাজনীতিবিদ এই কথাটি বলেন যে আসলে এখানে যে বিষয়ে কাজ করে সেটা হচ্ছে যে জনগণের সাথে একটা দূরত্ব হয়ে যায় সরকার গঠন করার পরেই। ফ্যাকাল্টি হিসেবে আপনার গবেষণা কি বলে? যে আমাদের এটা হলো যে আমরাও এরকম চিন্তা করেছি যে কেন এই ঘটনাগুলো ঘটে বা তার কেন এরকম মনে হতো। সেখানে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়। কিছু অলিগার্ক, এই যে শব্দটা আসে, মানে নিকটজন কিছু থেকে গেল, কিছু ব্যক্তি তারা এসে আশেপাশে মোসাহেব জুটে গেল, তারাই সরকার চালাচ্ছে, তাদের কথায় তিনি চালাচ্ছেন, প্রধানমন্ত্রী চালাচ্ছেন। এখানে প্রথমেই যেটা নষ্ট হয় সেটা হচ্ছে যে সাম্য নষ্ট হয়, তারপরে হচ্ছে ন্যায় বিচার নষ্ট হয়, জনগণের কোনো অধিকারের বিষয়টি থাকে না। এগুলো না থাকার ফলে জনগণ থেকে এতটাই দূরে চলে যায় আওয়ামী লীগ সরকার যে তাদের পরবর্তী আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখনই এই বিষয়টি ঘটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটি আগের থেকে 3 দফায় তো তা দেখা গেল। 1971 সালেও যেটা, 1996 সালেও সেটা, এবং 2009 সালে এসে যে 9 সাল পরবর্তী দীর্ঘ যে রেজিম, সেটি একই বিষয় দেখা গেল। ধন্যবাদ মাহবুব ভাই, আপনার কাছ থেকে শুনবো।